আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটক অ্যাকাউন্ট ব্যান করবেন। তো এটা কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা শুধুমাত্র যাদের ছবি দিয়ে বা নাম দিয়ে অনেকে ফেক অ্যাকাউন্ট খোলে, সেই ক্ষেত্রে হলো আপনারা অ্যাকাউন্টগুলা কিভাবে ব্যান করবেন বা অ্যাকাউন্টগুলা কিভাবে রিমুভ করবেন, এই টপিকটা নিয়ে আজকের ভিডিও। আমি আজকে A to Z আপনাদেরকে দেখাই দিব। তো এইসব টিকটকের কিন্তু অনেকগুলা ধাপ আছে। যদি কেউ আপনাদের নামে ফেক অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে হলো একটা নিয়ম, আর যদি কেউ আপনাদের ছবি বা নাম ব্যবহার করে খুলে সেক্ষেত্রে হলো একটা নিয়ম। এটা পুরোপুরি ফেসবুকের মতো। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কপিরাইট, তারপরে হলো ফেসবুক ইম্পোস্টার রিপোর্টের মতো আপনার যদি নাম, জন্ম, ছবি সবকিছু এখানে ইউজ করে থাকে সেক্ষেত্রে আপনারা ইম্পোস্টারও দিতে পারবেন। তো আমি একটা একটা করে ধাপে ধাপে ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিব। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন। তো এখানে আমরা প্রথমত আজকে দেখবো যে কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ব্যান করব। তো ব্যান করব কিভাবে, আমরা হলো যে আমাদের নাম, জন্ম তারিখ দিয়ে কে একটা অ্যাকাউন্ট খুলছে এটাতে আমরা রিপোর্ট দিব। কিভাবে সঠিক রিপোর্ট দিব এই বিষয়টা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে A to Z বলে দিব। তো তার জন্য হলো আমরা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট দিব ওইরকম একটা অ্যাকাউন্ট আমি খুঁজে নিছি, খুঁজে নিয়ে নিব। কারণ আমি কারো মানে ভালো কোনো আইডিতে আমি রিপোর্ট দিব না, হয়তোবা 18+ বা অশ্লীল যে কোনো একটা আইডিতে আমি রিপোর্ট দিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমি টিকটক থেকে ওইরকম একটা অ্যাকাউন্ট খুঁজে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা নরমালি অ্যাকাউন্ট খুঁজে নিছি যেটাতে কোনো ফলোয়ার নাই। তারপরেও আমি আপনাদের কাছে দেখানোর জন্য এই ভিডিওটা যেহেতু মেক করতেছি সেক্ষেত্রে আমি নরমাল একটা আইডি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা প্রথমত যে অ্যাকাউন্টটাতে আমরা রিপোর্ট দিব আর ব্যান করব, আমাদের যে নাম দিয়ে ছবি দিয়ে খুলছে ওই অ্যাকাউন্টটাতে এরকম চলে আসবে প্রোফাইলে। তো এই অ্যাকাউন্টটাতে কিন্তু কোনো ভিডিও নাই, আমি এটাতেই রিপোর্ট দিয়ে আপনাদেরকে দেখাই দিব। এটা কিন্তু প্রোফাইল, ঠিক আছে। তো আমরা যে অ্যাকাউন্টটাতে রিপোর্ট দিব তার প্রোফাইলে আমরা চলে আসছি। প্রোফাইলে আসার পর আমাদের এখান থেকে একটা শেয়ারের অপশন থাকবে কর্নারে, শেয়ার অপশনে আমরা একটা ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের এখান থেকে যে রিপোর্ট অপশনটা শো হবে আমরা রিপোর্ট অপশনে ক্লিক করব। তো রিপোর্ট অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নিয়ে আমাদের যে দুইটা অপশন আসবে, একটা রিপোর্টে অ্যাকাউন্ট, একটা রিপোর্টে কন্টেন্ট। তো এখানে কিন্তু আমি আবার বলতেছি আমার কাছে কিছু লিঙ্ক আছে, প্রাইভেসি ভায়োলেন্স, তারপর হলো কপিরাইট, তারপরে ইম্পোস্টার, এগুলো ফেসবুকের মতো ইউটিউবেরও ফিউচার গুলো আছে। তো সেক্ষেত্রে হলো আমি ধাপে ধাপে এগুলোর ভিডিও দিয়ে দিব, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাই দিব। তো আজকের টপিক হলো আমরা কিভাবে অ্যাকাউন্টের রিপোর্ট দিব। ঠিক আছে, তো আমরা যেহেতু অ্যাকাউন্টের রিপোর্ট দিব সেক্ষেত্রে আমাদের উপরে যে অপশনটা আছে রিপোর্টে অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করতে হবে। তো আমি রিপোর্টে অ্যাকাউন্টে ক্লিক করলাম। রিপোর্টে অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন আসবে। আমরা প্রথমত যে রিপোর্টটা দিব এখান থেকে, এখানে প্রোফাইল ইনফো নামে 3 নাম্বারে একটা অপশন থাকবে। এই 3 নাম্বারের অপশনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এখানে অনেকগুলো অপশন আসবে। তো আমরা প্রথমত হলো যে অপশনটাতে ক্লিক করব, এটা হলো প্রোফাইল ফটো নামে যে অপশনটা আছে, প্রোফাইল ফটো এই অপশনটাতে ক্লিক করব। মানে হলো যে আমরা প্রোফাইল ফটোতে প্রথমত রিপোর্ট দিব। তো এখান থেকে দেখবেন আপনারা একটা লেখা আসবে, লেখা আসার পর এখান থেকে আপনারা সাবমিটে ক্লিক করবেন। এখান থেকে এটা দেখবেন একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এটা কিন্তু এখান থেকে সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা আবারও ডান করে দিব। আমরা আবারও সেম নিয়মে শেয়ার বাটনে গিয়ে এখান থেকে রিপোর্ট অপশনে যাব। যাওয়ার পর আমরা উপরে যে রিপোর্টে অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব, তারপরে 3 নম্বরে প্রোফাইল ইনফোতে আসব। তারপরে এখান থেকে দেখবেন নিক নেম, প্রোফাইল ফটোর নিচে নিক নেম, তো আমরা নিক নেমে ক্লিক করে নিক নেমেও সাবমিট করব। সাবমিট করার পর এটাও ডান দিব। ডান দেওয়ার পর আবারও আমরা রিপোর্ট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে রিপোর্টে ক্লিক করে সেম সেম নিয়মে আমরা আবারও এটা রিপোর্ট দিব ইউজার নেমে। তো তার পরবর্তীতে আমরা আরো যে রিপোর্টগুলো আছে এখান থেকে রিপোর্ট অপশনে ক্লিক করে আরো অন্যান্য যে রিপোর্টগুলো আছে রিপোর্ট অ্যাকাউন্টে এগুলো এখান থেকে দিয়ে দিতে পারে। মানে এখানে আপনারা যেটা মন চায় এটা সবগুলা অলওয়েজ দিয়ে দিবেন, একেবারে যতটুকু পারেন। A to Z দিয়ে দেওয়ার পর দেখবেন 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। যদি না যায়, আর অন্য ক্ষেত্রে হলো আপনাদের ছবি ব্যবহার করে যদি ভিডিও মেক করে কেউ, সেক্ষেত্রে আমি পরবর্তীতে ভিডিও দিব কিভাবে ওগুলা রিমুভ করবেন, প্রাইভেসি একটা রিপোর্ট আছে ওটা দিয়ে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন।